কূটনৈতিক পথে তেহরানের সঙ্গে মতবিরোধ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আগ্রহ সত্ত্বেও তিনি ইরানের উপর হামলা চালাতে পারেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। ট্রাম্পের এমন মন্তব্যে জেনেভায় ফের দুই পক্ষের পরোক্ষ আলোচনা শুরুর আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফা আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের মধ্যস্থতায় এ পরোক্ষ আলোচনায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ ও জারেড কুশনার উপস্থিত থাকবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন প্রেক্ষাপটে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সম্ভবত চুক্তি করতে চায়, কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান তারও পছন্দ। তবে তিনি ইরানকে পরমাণু অস্ত্র ধারণ করতে দেবেন না। ইরানকে সন্ত্রাসের ১ নম্বর পৃষ্ঠপোষক বলেও অভিহিত করেন ট্রাম্প। They've killed and maimed thousands of American service members. মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা না করার জন্য তাদের সতর্ক করা হয়েছিল। তবু তারা তা করছে। তেহরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যেসব বোমা হামলা হয় সেগুলোর জন্য ইরানই দায়ী। They've already developed missiles that can threaten Europe. ট্রাম্পের এসব মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার এই বক্তব্যকে বড় মিথ্যাচার বলে বর্ণনা করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান বছরের পর বছর ধরে বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।